আমরা একেবারেই শেষ জেনারেশন, শেষ জামানায় চলে আসছি। জেড ইজ দ্য জেড ইজ দ্য লাস্ট লেটার অফ অ্যালফাবেটস, ইংলিশ অ্যালফাবেটস। ইংরেজি অ্যালফাবেটের যেহেতু লাস্ট লেটার হচ্ছে জি, তারা এতদিন জেড যদি জেনারেশনটাকে লেটার দ্বারা ডিফাইন করতো, তারা ডিফাইন করতো জেন এ, জেন বি, জেন থ্রি, জেন বি, ইএফ জি এস। কোনো ডেফিনেশন এতদিন আমরা পাই নাই। হঠাৎ করে একটা জেনারেশনকে তারা এসে বলতেছে জেন জি। ওয়াই জেন জি? বিকজ তারা জানে তাদের প্ল্যান অনুযায়ী, তারা যে প্রক্রিয়া অবলম্বন করতেছে, তারা যে প্ল্যান নিয়ে ফেলছে যে পৃথিবীকে কতদিনের মধ্যে আমরা ক্যাপচার করে ফেলবো, ধরে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো, আমাদের সব কিছু করে ফেলবো। তারা এআই করে ফেলছে, এআই দিয়ে এখন পুরো পৃথিবীকে রুল করার ট্রাই করতেছে, ওয়ান ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ট্রাই করতেছে। সব কিছু মিলে তারা জানে যে এই জেনারেশন হচ্ছে লাস্ট জেনারেশন, এরপর আর যাওয়ার সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ প্রথম আমাদের একটি ক্লাস শুরু করতে যাচ্ছি আল আকসা ইসলামী পাঠাগারের পক্ষ থেকে। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ক্লাসটিতে। প্রতি মঙ্গলবার আমাদের এই ক্লাসগুলো চলবে। আমার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। আমি আমাদের ওলামাদের কাছ থেকে যতটুকু শিখেছি শুধুমাত্র সেটুকু আমরা পৌঁছে দিব, বাট মূল দায়িত্ব অবশ্যই আমাদের ওলামারা পালন করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে ফ্রন্ট লাইনে চাই এবং আশা করি আপনারা এই বিষয়টাকে আঞ্জাম দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আলোচনাটা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে এমন একটি শব্দ, যে শব্দটি আমাদের পুরো মুসলিম বিশ্বে সবথেকে বেশিবার ব্যবহৃত হয়। আমাদের পুরো মুসলিম বিশ্বে যতগুলো ইসলামী সংগঠন আছে, যতগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবাই যে জিনিসটার জন্য কাজ করে, সবাই বলে আমরা ঈমানি মেহনত করি। তো এত ঈমানি মেহনত থাকা সত্ত্বেও আমাদের পরিণতি, মুসলিম জাতির পরিণতি দিন দিন অবনতি হচ্ছে। এত ঈমানি মেহনত, এত ইসলামী দল থাকা সত্ত্বেও তারপরও আমরা সেটাকে আঞ্জাম দিতে পারছি না। কেন দিতে পারছি না? আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সীমাবদ্ধতাগুলো কোথায়? সব কিছু বিষয় নিয়ে আমি এখানে একটা বিশ্লেষণ ভিত্তিক আলোচনা করব। এখানে আমি আমাদের আলোচনাটাতে শুধুমাত্র তথাকথিত কোনো ঈমানি মেহনত বা ঈমানি কথাগুলো যেগুলো হবে শুধুমাত্র সেটাই হবে না। আমাদের এখানে কোরআন এবং সুন্নাহ থেকে সেগুলো উল্লেখপূর্বক, সেগুলো পর্যালোচনা ভিত্তিক আলোচনাটা আমরা করার ট্রাই করে যাব ইনশাল্লাহ। আপনাদের জন্য সর্বশেষে আমাদের আলোচনা ক্লাসের সবার শেষে আমরা কিছু প্রশ্ন উত্তরের একটা পর্ব রাখবো, যেখানে আপনারা আপনাদের সবথেকে ক্রিটিক্যাল কোশ্চেনগুলো করতে পারবেন। আপনাদের মনে যে প্রশ্নগুলো আসে, যদি সেটা আমার জানা থাকে আমি সেটাকে দেওয়ার চেষ্টা করব, যদি না জানা থাকে আমি এটাকে নোট ডাউন করবো পরবর্তী ক্লাসের জন্য আপনাদের এটা দেওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে যেই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ঈমান। তো ঈমান আমাদের পুরো ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক একটা বিষয়। ঈমান যদি কারো না থাকে তাহলে ইসলাম পালন করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, এটা গ্রহণযোগ্য হবে না। ঈমান যদি না থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হবে না। ঠিক যেভাবে অজুবিহীন নামাজ সারাদিন পড়লেও একজন ব্যক্তির নামাজ কাউন্টেড হবে না। তো দ্যাটস ওয়াই আমরা যদি নামাজকে কবুল করাতে চাই, অবশ্যই আমাদের যেমন অজু দরকার আছে, তো আমাদের ইসলামের প্রত্যেকটা আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করানোর জন্য ঈমান দরকার আছে। ঈমান ব্যতীত আল্লাহ তাআলা সেটাকে কাউন্ট করবেন না। ঠিক আছে, আমরা প্রশ্নভিত্তিক এই আলোচনাটা করব। আমাদের ক্লাসের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট। এর মধ্যেই প্রশ্নোত্তর পর্বগুলো সব কিছু আমরা করার চেষ্টা করব। প্রতিটা ক্লাস ছোট ছোট হবে, অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেন বিষয়গুলো আমাদের সকলের মনে থাকে এবং সকলে আমরা কনসেন্ট্রেশন দিতে পারি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ঈমান কি? আমরা আগে এটা জানি। দেখেন, এই বিষয়টা আমরা সকলে জানি, ঈমান মানে হচ্ছে বিশ্বাস। এটা আমাদের অজানা নয়, কারোরই অজানা নয়। কিন্তু ঈমান ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র মৌলিক বিশ্বাস নয়, যে আপনি মনের মধ্যে এটাকে বিলিভ করলেন যে আল্লাহ আছে। এইটা বিলিভ করার নাম যদি ঈমান হতো তাহলে মক্কার প্রতিটা মুশরিককে ঈমান বলতে হবে, কারণ ঈমানদার বলতে হবে। কারণ আপনি খেয়াল করে দেখেন, তারা আল্লাহকে চিনত। আমরা মক্কার মুশরিকদেরকে কাফের বলি, তাই তো? কেন বলি? আমাদের আগে এই জিনিসটা আমাদের একটু মাথায় যদি নিয়ে আসে, দেখেন তারা কি করতো। তারা আমাদের সমাজের বেশিরভাগ মুসলিমদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, তারা বলবে তারা আল্লাহরে চিনত না, তারা আল্লাহরে মানতো না, এই কারণে তারা হচ্ছে মুশরিক, কাফের ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা আসলে তা না, কারণ কোরআন সাক্ষী দেয় এবং ইতিহাস সাক্ষী দেয়। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তো তারা যদি আল্লাহকে না চিনতো তাহলে ওনার বাবার নাম আব্দুল্লাহ রাখা সম্ভব না। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। ওনারা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেও আল্লাহকে চিনতো, আল্লাহকে তারা ভালোবাসতো, এবং তারা তো নিজেদেরকে ইব্রাহিমীয় ধর্মের একজন
ব্যক্তি মনে করে, তাই না? ইহুদি নাসারা মক্কার মুশরিকরা সবাই তারা মনে করতো যে হ্যাঁ আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি। তো ইভেন কোরআনে আল্লাহ তাআলা বহুবার সাক্ষী দিয়েছে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, তারা বলবে নিশ্চয়ই আল্লাহ, এবং বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون। এখানে লামে তাকিদ নুনে তাকিদ দুইবার দিয়ে তাকিদ দিয়ে মানে জোর দিয়ে অবশ্যই অবশ্যই আল্লাহ, তাদের উত্তর এরকম হইতো। আমাকেও যদি আজকে জিজ্ঞেস করা হয় যে এই পৃথিবী কে সৃষ্টি করছে, হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছে, আমি এইভাবে একটা অদ্ভুত আচরণ করে একটা উত্তর দেব, কিন্তু তাদের উত্তরগুলো আরো জোরালো ছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ। কোরআনে 4 বার বলা হয়েছে ওয়ালা ইন সাআলতাহুম কি মান নাযালা মা মিনাস সামাই, কে আকাশ থেকে পানি বর্ষণ করে ফসল ফলায়, তারা বলবে আল্লাহ। বলা হয়েছে কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। বলা হয়েছে যে কে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা বলবে আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহকে স্বীকার করে। সো আল্লাহকে স্বীকার করা শুধুমাত্র এটা মেনে নেওয়ার নামে যদি ঈমান হতো তাহলে তাদেরকে আমাদের ঈমান বলতে হবে। কিন্তু ইসলামী শরিয়ার পরিভাষায় ঈমান মানে শুধুমাত্র বিশ্বাস স্থাপন করা নয়। ঈমান হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে এবং মুখে স্বীকৃতি দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর জন্য হচ্ছে যখন আপনি মুখে স্বীকৃতি দিবেন এবং বলবেন যে আমি এটা আবার অন্তরে স্থাপন করছি, লালন করতেছি, এবং আমি সেটাকে কর্মের মাধ্যমে মানে সেটাকে বাস্তবায়ন করতেছি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মাধ্যমে। সব কিছু মিলিয়ে কেবল ঈমান হবে। কথাটা বুঝতে গেছে? কারণ মক্কার মুনাফিকরাও আল্লাহকে স্বীকার করতো, মুখে স্বীকৃতি দিত, কিন্তু তাদের কর্মে বাস্তবায়ন ছিল না। দ্যাটস ওয়াই তারা মুনাফিক হয়ে গেছিলো। সো এখন যদি আমরা ঈমানের মানে পুরো ব্যাপারটাকে করি, ঈমান মানে হচ্ছে মৌলিকভাবে হচ্ছে বিশ্বাস করা। কারণ পুরো এই 3টা কাজের মূল ভিত্তি হচ্ছে আগে নিজেকে আল্লাহর কাছে মানে আল্লাহ যে আছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন বা এরা, এইটাকে আগে মানে বিশ্বাস করতে হবে। তারপরে না আপনার মৌখিক স্বীকৃতি, তারপরে হচ্ছে আপনার কর্ম, তাই তো? আমাদের এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র ক্লাসের জন্য ক্লাস নেওয়া না। আমি চাই যেন আপনারা এইটার মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, কারণ এটা হচ্ছে একটা ফাইনাল এডুকেশন। আমাদের মনে হয় আমরা এই কাজটা কেন হাতে নিয়েছি সেটা ব্যাখ্যা করার জন্য আমি প্রথমে আমার ব্যাপারটা আগে একটু আপনাদের বুঝিয়ে নিতে চাই। আমার ইন্টেনশনটা বুঝিয়ে নেই ক্লাসের মাধ্যমে। আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমাদের হয়তো বা পরিচিত লাগবে না, আমরা উপর থেকে মুছে দিচ্ছি। আচ্ছা দেখুন, আমরা যেহেতু সবাই এখানে এডুকেটেড, আমরা সংখ্যা রেখা আমরা জানি, টাইমলাইন, প্রত্যেক বিষয়ের টাইমলাইন আছে। পৃথিবীর একটা টাইমলাইন আছে, আমরা ধরলাম এটা পৃথিবীর একটা টাইমলাইন আছে, যেখানে 0, এদিকে হচ্ছে মাইনাস ভ্যালু, এদিকে হচ্ছে প্লাস ভ্যালু, ঠিক আছে? তো পৃথিবী একটা জায়গায় যেহেতু শেষ হবে, আমরা ধরে নিলাম এই জায়গাটাতে পৃথিবী শেষ হয়ে যাবে, ধরে নিচ্ছি, লেট ইট। পৃথিবী তো একটা শেষ আছে, কিয়ামত বলে একটা কথা আছে। তো পৃথিবীর যে টাইমলাইনটা, এই টাইমলাইনে যে ব্যক্তিটা এখানে জন্মগ্রহণ করেছিল, আমি একটু দেই 1 2 3 1 3 5 7 সব বোঝার জন্য আমি একটা টাইমলাইন আর্ট করলাম। যে ব্যক্তিটা 1-এ জন্মগ্রহণ করেছিল, মানে একদম সেই আদম আলাইহিস সালামের সময়, সেই ব্যক্তিটাও জানতো যে পৃথিবী একটা শেষ হবে, কিন্তু কখন শেষ হবে আমরা জানি না। যে ব্যক্তিটা 7-এ জন্মগ্রহণ করবে, সে ব্যক্তিটাও জানে যে পৃথিবী একদিন শেষ হবে, বাট কখন শেষ হবে এটা আমরা জানি না। আমি যদি এই 7-এ জন্মগ্রহণ করি, তাহলে যে লোকটা 1-এ জন্মগ্রহণ করেছিল সেই লোকটার জন্য পৃথিবী যতটুকু, আমার জন্য কিন্তু পৃথিবীর টাইমলাইন ততটুকু না। যদিও আমরা এটা না জানি, সেটা তো আল্লাহ জানে, বাট সেই টাইমলাইন অনুযায়ী আমার হাতে কিন্তু টাইম নেই। অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে আমাদের মনে হয়, যারা ভিডিওর মাধ্যমে দেখছেন এবং ক্লাসে দেখছি, সকলে আমরা এটা অন্ততপক্ষে বিলিভ করি যে আমরা আমাদের খুব কাছাকাছি সময় চলে আসছি। কাছাকাছি কবে হবে সে ডেট টাইম ফিক্সড করতেছি না, কাছাকাছি সময় চলে আসছি, যেখানে কিয়ামতের আলামতগুলো সবই ঘটে যাচ্ছে, গেছে, সামথিং ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীর অবস্থা খারাপ, এবং সেই বিষয়টাতে মুসলিম জাতির অবস্থাও শোচনীয়। মুসলিম জাতির অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের জাতিকে অ্যাগেন আবার জাগ্রত করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই ক্লাসগুলো চলবে। মূলত আমি আমাদের মানে
শেষ জামানার বিষয়গুলো নিয়ে যেহেতু একটু স্টাডি বেশি করেই বা করতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই, ওটার পার্ট হিসেবে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পারছি, আমি ফিলিংসটা বলে দিই যে আমরা একেবারেই শেষ জেনারেশন, শেষ জামানায় চলে আসছি। একটা তথ্য শুধু দিয়ে আমি আমার আলোচনাটাতে আবার ফিরে যাব, সেটা হচ্ছে মানে যেহেতু আপনাদেরকে সব জিনিস জানাতে হবে, কাফেররা জানে আমাদের থেকে বেশি, কারণ কাফেররা অনেক বেশি গবেষণা করে, রিসার্চ করে সামথিং, ওরা পৃথিবী নিয়ে গবেষণা করে, সায়েন্স নিয়ে গবেষণা করে, আমাদের কিতাব নিয়ে গবেষণা করে। তাদের অনুযায়ী, তাদের ডেফিনেশন অনুযায়ী তারা আমাদের একটা এই যে জেনারেশনটাকে তারা নাম দিচ্ছে কি জেন জি, তাই তো? এটা নামটা তো আমাদের মুসলিমদের দেওয়া না, এটা তাদের দেওয়া, পশ্চিমাদের দেওয়া। ওয়াই জেন জি? এক একজন এক একভাবে এটাকে ডিফাইন করতে পারে, আমার কোনো সমস্যা না, আপনাদের প্রত্যেকটা ডেফিনেশনে রাইট। বাট আমার রিসার্চ, আমার গবেষণা, পর্যবেক্ষণ, অবজারভেশনের যে গবেষণা, সেই তথ্যটা দিচ্ছি, ধরে নেন সেটাও রাইট, আপনারটাও রাইট এবং আমারটাও রাইট। সেটা হচ্ছে জেড ইজ দ্য জেড ইজ দ্য লাস্ট লেটার অফ অ্যালফাবেটস, ইংলিশ অ্যালফাবেটসের। ইংরেজি অ্যালফাবেটের যেহেতু লাস্ট লেটার হচ্ছে জি, তারা এতদিন যদি জেনারেশনটাকে লেটার দ্বারা ডিফাইন করতো, তারা ডিফাইন করতো জেন এ, জেন বি, জেন 3, জেন ডি, ই, এফ, জি, এস। কোনো ডেফিনেশন এতদিন আমরা পাই নাই। হঠাৎ করে একটা জেনারেশনকে তারা এসে বলতেছে জেন জি। ওয়াই জেন জি? বিকজ তারা জানে তাদের প্ল্যান অনুযায়ী, তারা যে প্রক্রিয়া মানে অবলম্বন করতেছে, তারা যে প্ল্যান নিয়ে ফেলছে যে পৃথিবীকে কতদিনের মধ্যে আমরা ক্যাপচার করে ফেলবো, ধরে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো, আমাদের সব কিছু করে ফেলবো। তারা এআই করে ফেলছে, এআই দিয়ে এখন পুরো পৃথিবীকে রুল করার ট্রাই করতেছে, ওয়ান ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ট্রাই করতেছে। সব কিছু মিলে তারা জানে যে এই জেনারেশনে হচ্ছে লাস্ট জেনারেশন, এরপর আর যাওয়ার সুযোগ নেই। সো দিস ইজ মাই ফিলিংস যে এই জেনারেশন হচ্ছে, আপনারা যারা দেখছেন ভিডিওটা, এরা হচ্ছে লাস্ট জেনারেশন তাদের ডেফিনেশনে। আপনাদেরকে হয়তো অন্য কিছু বুঝাই দিবে, জেন জি মানে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু, সেদিকে আমি যাচ্ছি না, ধরে নিলাম ওগুলো রাইট, বাট আমারটাও কাউন্টে রাখেন। সো যেহেতু লাস্ট জেনারেশন, এই জেনারেশন মানে থেকে তারা ডিস্ট্রয় করে দেওয়ার ট্রাই করছে, পরিকল্পনা নিচ্ছে, আমাদেরও উচিত সেই জেনারেশনকে অ্যাগেন এটা বোঝানো, জানানো যে তোমাদের এখন করণীয় কী। সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর হাতে এবং ওলামাদের ভূমিকার উপর এটা ডিপেন্ড করবে। আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারা যেন এটাতে শরীক হন, খুবই জোরে সোরে। ফাইন, আমরা আবার এখানে ফিরে যাচ্ছি। আমাদের ইমানের ডেফিনেশন আমরা নিলাম। ইমান মানে কি? বিশ্বাস করা। ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস করা, কিন্তু এটা কিসের উপর ডিপেন্ড করবে? তিনটা কাজের, তিনটা মানে পর্যায়ের উপর ডিপেন্ড করবে। এক, আপনাকে মনে মনে স্থাপন করতে হবে যে হ্যাঁ আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করেন সেটা আমরা পরে বলছি আমাদের আলোচনা, যে কিন্তু বিশ্বাস করি। এরপর কি মৌখিক স্বীকৃতি দিতে হবে। সেটা কাকে? আপনাকে নিজেকে না, পুরো আপনার সোসাইটিকে, সমাজকে, মানে আপনার চারপাশে যে সমস্ত মানুষজন আছে সবাইকে, মানে এই জিনিসটা বলা যে হ্যাঁ আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে বিশ্বাস করি। আপনার বাবা মাকে বলা, সমাজকে বলা, এলাকাবাসীকে জানা, নিজের ইমানকে কি করা? প্রচার করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কার দ্বারায়, কাবায় দ্বারা বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, কারণ কি কাফেরদের কাছে একটা ডিক্লেয়ার দিয়েছিল। ঠিক আছে, ডিক্লারেশন দিতে হবে, আপনাকে মৌখিক স্বীকৃতি দিতে হবে যে আপনি বিশ্বাস যে করেন কাকে করেন। মনে মনে অন্তরে রাখলেন, করলেন আরেকটা কাজ, সেটাতে নিফাকি বৃদ্ধি পাবে। ক্লিয়ার? থার্ড, সেই কাজের পরে স্বীকৃতি দেওয়ার পরে আপনি সেই কাজগুলো করছেন কিনা, যে আল্লাহ আপনাকে কমান্ড করছে সেই কমান্ডগুলো আপনারা করছেন কিনা। ফাইন। মুমিনকে, এবার আমাদের সেকেন্ড কোশ্চেন, আমাদের সেকেন্ড প্রশ্ন ছিলাম ইমান তো আমরা জানি, মুমিনকে আরবিক গ্রামার অনুযায়ী যখন কোনো কিছুর কোনো মানে নাউনের সাথে বা কোনো নামের সাথে, ইসমের সাথে যখন কোনো মানে মিম পেশ মু যুক্ত হয়ে যায়, তখন সেটা কোনো ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যায়, কর্তাতে রূপান্তরিত হয়ে যায়। যেমন আপনি সলাহ, এটা একটা নামাজ, সলাহ মানে নামাজ। যদি বলেন যে মুসল্লি, তখন নামাজ আদায়কারী। জিহাদ, সংগ্রাম করা, চেষ্টা করে যা, মুজাহিদ, সেটা হচ্ছে কারি পরিণত হয়ে যায়। ইক্তেদা করা, অনুসরণ করা, ইমামের ইক্তেদা করে যদি তা মানে মিমপেশ মুযুক্ত করা যায়, মুক্তাদি হয়ে যায়। ঠিক একই রকমভাবে মুসাফির, মুমিন, মুসলিম, যে ইসলাম পালন করে সে হচ্ছে মুসলিম। দেখছো না, এইভাবে মিমপেশ মুযুক্ত করার দ্বারা একটা ব্যক্তিতে পরিণত হয়, সেটা কর্তাতে পরিণত হয় যে কাজটা করে। তো মুমিনকে, যার ইমান আছে, আমরা যদি শাব্দিকভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে কি হবে? যে ইমান এনেছে তাকে বলা হয় মুমিন। ব্যাপারটা তো তাই, ইমান যার আছে সে হচ্ছে মুমিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু ডেফিনেশন আছে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে। আমি তো বললাম যে ইমান এনেছে, আমি ইমান এনেছি, কিন্তু তাদেরকে আমরা কীভাবে দেখে বুঝবো যে সে মুমিন? এই মুমিনের কিছু ডেফিনেশন কোরআনে আছে এবং
হাদিসে আছে, সেই বিষয়গুলো আমরা উল্লেখ করছি। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে যেয়ে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার পর আর কোনো বিষয়ে সন্দেহ পোষণ করে না। আল্লাহ কি আদৌ আছে, রসুল কি আদৌ নবী হতে পারে, ঠিক আছে মনে করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, কিন্তু এই যে মানুষ যে বলে উনি যে এরকম কি বলে একজন উন্মাদ পাগল অনেক পরাভক্ত, আদৌ কি ঠিক, এই যে কনফিউজড হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ, এইটা হইলে আর ঈমান থাকবে না। আল্লাহ কি আদতে আছে? আল্লাহ থাকলে কি দেখে না এই যে এখানে এত পরিমাণ মানে অত্যাচার হচ্ছে? আল্লাহ কি দেখে না যে এইখানে এই পরিমাণ মানুষ নির্যাতিত হচ্ছে, আমি যে অভুক্ত, আমার যে খাবার নেই, আমার যে সমস্যা, আল্লাহ দেখে না? আল্লাহ থাকলে এগুলো কই? আমি মানি আল্লাহ আছে, কিন্তু কই আমাকে হেল্প করতেছে না কেন? এই যে কনফিউশন, আল্লাহ বলতেছেন মুমিন সেই ব্যক্তি না যে কনফিউজড হয়ে যায়। এই ব্যাপারে সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা বাক্য বলেছেন, যে বাক্যটা বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি এবং আখিরাতের উপর ঈমান আনছি, আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কারণ কি? এরা কনফিউজড। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আসলে নিজেকেও ধোঁকা দেয়, মুমিনদেরকেও যারা আছে ঈমানদার তাদেরকেও ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দেয়, তারা বুঝে না। তো আমরা এখানে দেখতে পেলাম যে সন্দেহ পোষণ করা যাবে না, আল্লাহর প্রতি একবার ঈমান আনার পরে সন্দেহ পোষণ করা যাবে না। এবং আরেকটা বৈশিষ্ট্য, তারা হচ্ছে আল্লাহর পথে প্রাণ মানে সম্পদ এবং জীবন দিয়ে তারা আল্লাহর পথে জিহাদ করে। জিহাদ মানে কিতাল না, আপনি ওইভাবে ধরার দরকার নেই। আমরা সুস্পষ্ট ব্যাখ্যা দিতে চাই, আমাদের সমাজে কিতালকে জিহাদের জায়গায় নিয়ে গেছে, জিহাদকে কিতালের জায়গায় নিয়ে গেছে। আমরা সুস্পষ্ট একটা ব্যাখ্যাতে নিতে চাই। আল্লাহ তাআলা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করছেন। আল্লাহ তাআলা কখনো গোজামিল দিয়ে যে শব্দ ব্যবহার করে, ধন এবং সম্পদ দিয়ে তারা জিহাদ করে মানে ময়দানে চলে যায়, আমি আপনাকে ওই দিকের ব্যাখ্যা ওই দিকে টানবো না, কারণ ওইটা আল্লাহ তাআলা কিতাল শব্দ ব্যবহার করতেন। আল্লাহ তাআলা যেটা ব্যবহার করছেন জিহাদ করে। আমি যে ক্লাস নিচ্ছি, ইটসেলফ এ জিহাদ। আপনারা যে এখানে আসছেন দিন শিখার, ইটসেলফ এ জিহাদ। আপনারা যদি মানুষকে একটা জিনিস সত্যকে বুঝান, ইটসেলফ এ জিহাদ। আপনি যদি একটা বই লেখেন, ইটসেলফ এ জিহাদ। আপনি যদি ইমাম হন, নামাজ পড়ান, ইটসেলফ এ জিহাদ। ইচ অ্যান্ড এভরি কাজ হচ্ছে জিহাদ। কারণ কি? জিহাদ মানে কি? চেষ্টা। জিহাদ শব্দ চেষ্টা, প্রচেষ্টা, যেটা আল্লাহর দিনকে উপরে নেওয়ার জন্য আমরা কাজ করে থাকি। ক্লিয়ার? আর যখন সশস্ত্র সংগ্রামের কথা বলবে, আল্লাহ এখানে কিতাল শব্দ ব্যবহার করছেন। আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন কি জানেন? জিহাদ না কিতাল? না, আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ বলেন নাই, যেমন একই শব্দ ব্যবহার করে বলছেন আল্লাহ কোরআনে সূরা বাকারাতে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কুতিবা করা হলো, কাতাবা করা হলো, লিখে দেওয়া হলো। কাতাবা মানে লিখে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো সিয়ামকে। ঠিক একই ভাষ্য দ্বারা আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, নট জিহাদ। জিহাদ ফরজ না, তাহলে নফসের জিহাদ ফরজ হয়ে যাবে, বই লেখার জিহাদ ফরজ হয়ে যাবে, আমি যেটা করতেছি এটাতে সন্তুষ্ট নেভার। আল্লাহ তাআলা সশস্ত্র সংগ্রামকে ফরজ করছেন। আমাদের টার্মগুলোকে অ্যাকিউরেট রাখতে হবে, বুঝতে হবে। আমি আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব, যা বুঝছি তাই। ফাইন। আল্লাহ তাআলা বলছে তারা ধন এবং সম্পদ দিয়ে জিহাদ করে। এই যে আজকের এই অনুষ্ঠানটার জন্য আপনারা অনেকেই আপ্যায়ন আয়োজন করছেন, সামথিং চা খাওয়াচ্ছেন, বিস্কিট খাওয়াচ্ছেন, যা করতেছেন, এই যে আপনি আপনার সম্পদ ব্যয় করছেন দিনের একটা কাজের প্রচার প্রসারের জন্য, আপনি ব্যয় করছেন, আপনি আপনার সম্পদকে ব্যয় করছেন। আপনি এখানে আসছেন, আপনার জীবন ক্ষয় করে আসছেন, জীবনের হয়তো অন্য একটা জায়গায় অপরচুনিটি কস্ট দিয়ে আসছেন। আপনি অন্য জায়গায় দোকানে থাকলে ব্যবসা করতে পারতেন, কাজ করতে পারতেন, টাকা পাইতেন, নানান কিছু। আপনি আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করে তারপর এখানে আপনি আসছেন। ইটসেলফ এ জিহাদ, ঠিক আছে? এরকম করে। এবং আল্লাহ বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, যারা এই কাজ করে এরাই হচ্ছে সত্যবাদী, সত্যনিষ্ঠ। কোথায়? এরা যে মুমিন, এই কাজটাতে তারা সত্যবাদী। তাহলে মুমিন হওয়ার জন্য আমরা এখান থেকে সামারি করি, কয়টা জিনিস প্রয়োজন পড়বে? আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা লাগবে। সেকেন্ড কথা হচ্ছে সন্দেহ পতিত হওয়া যাবে না পরবর্তীতে। দ্বিতীয়ত আল্লাহ মানে কি নিজের সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর দিনকে উপরে নেওয়ার জন্য, বিজয়ী করার জন্য চেষ্টা সংগ্রাম করে যেতে হবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। ঘরে বসে থাকলেন, নামাজ পড়লেন, আপনি একজন আবেদ। ভালো মুমিন হওয়ার জন্য
এগুলা বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। দেন আল্লাহ তাআলা অ্যাগেন, যেটা হচ্ছে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। যে মুমিন তো হচ্ছে তারাই যাদের কাছে আল্লাহর নাম নেওয়া হয় যখন, তখন তারা তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। খুবই কম, মানে চমৎকার একটা আয়াত। মানে আপনার আল্লাহর কথা যখন আপনার সামনে বলা হয়, মানে দ্যাটস মিন কি, কোরআন। আমাদের জীবনে আমরা সাহাবীদের জীবনে দেখছি যে সাহাবীদের সামনে যখন কোরআন পাঠ করা হতো তখন তারা চোখের পানি ফেলে দিত, তারা কান্না করে ফেলতো, তাদের অন্তর ভয় পেয়ে যেত, আল্লাহ কি বলতেছে, এত ভয়ঙ্কর কথাগুলো কেন। বিশেষ করে 30তম পাড়ার আয়াতগুলো মক্কাতে বেশি নাজিল হয়েছে আগে। ওই আয়াতগুলোতে বেশিরভাগ হচ্ছে কিয়ামত, জান্নাত, জাহান্নাম ইত্যাদির কথাগুলো বেশি বর্ণনা করা হয়েছে। তখন তাদের অন্তরগুলো ভয় পেয়ে যেত যে এত শাস্তি, এত, এবং শাস্তির পাশাপাশি আবার সুযোগও দেওয়া হয়েছে, এত সুযোগ, এত কিছু খাবার নিয়ামত জান্নাতে। আল্লাহ যেখানে জাহান্নামের কথা বলছেন, জান্নাতের কথা পাশাপাশি বলছেন, যেন ব্যালেন্স থাকে। তো এই যে বিষয়গুলো যখন আপনাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পাঠ করা হবে, যেন ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। মুমিনের অন্তর যদি কঠিন হয়, আপনার যদি মনে করেন আপনার অন্তর কঠিন, আপনার ফিলিংস জাগে না, আপনি ইমাম সাহেব একটা খুতবা দিছে, আপনি জুমার নামাজে খুতবা পড়ে চলে আসছেন, ঘুমাইছেন, এবং বাইরে এসে আপনি আবার যেই লাভ সেই কুদু, সেই জায়গাতে ফিরে গেছেন যেগুলো আপনি অন্যায় করতেন। আপনি মুমিন কিনা এটাকে বিবেচনা করেন, আমি বলতে চাচ্ছি না। অ্যাকর্ডিং টু দিস আয়াত আপনি বিবেচনা করতে পারেন যে ওকে ফাইন, আমি তো ভয় পাই নাই, আমার তো আজকের খুতবা থেকে বের হওয়ার পরে কোনো পরিবর্তন হয় নাই, আমার তো আজকের এই ক্লাস থেকে বের হওয়ার পরে কোনো পরিবর্তন হয় নাই, কোরআনটা নিজে নিজে বাসায় পড়ার পরে আমার জীবনে কোনো পরিবর্তন হয় নাই। মেবি ইউ আর নট এ মুমিন। আল্লাহ ভালো জানেন। তাদের সামনে আল্লাহ বলতেছেন, আর যখন তাদের সামনে পাঠ করা হয় আল্লাহর কালাম আয়াতগুলো যখন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, মুমিন যদি হন তাহলে নিজেকে রিনিউ করে নেওয়া হবে। ঠিক যেভাবে মানে মক্কার সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বের হয়ে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন আপনার থেকে বাড়িতে ফিরে চলে যাই, আমাদের মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি, আমাদের মনে হয় আমরা আর ইসলামের পথে নাই, কিন্তু যখন আবার আপনার কাছে ফিরে আসি তখন আমাদের কাছে মনে হয় যে না, ঠিকঠাক আছে। এর কারণ কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তাকে কোরআনের আয়াতগুলো দ্বারা, হাদিসগুলো দ্বারা তাকে যখন দার্স দিত, তখন তাদের ইমানটা বেড়ে যেত, ফিল হইতো যে না, আমি ঠিকঠাক আছি। সো আপনার যদি মনে হয় যে না ঠিক আছে, আপনি একটা দিনই মাজমায় বসলে আপনার ফিল হয় যে না ঠিক আছে, আমার ভালো লাগতেছে বিষয়টা, মেবি ইউ আর মুমিন, আপনার অন্তর জিন্দা আছে। ফাইন। এবং তারা তাদের স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা করে। তারা মনে করে যে ঠিক আছে, আমাদের যা হবে, তাকদীরের প্রতি বিশ্বাস করে। স্বীয় পরমেশ্বর ভরসা মানে তাকদীরের উপর বিশ্বাস করে, যা হবে আমার রব যেটা নির্ধারণ করে আছেন সেটাই হবে, ভরসা করে। সেকেন্ডারি পরের লাইনে আল্লাহ 3 নম্বর আয়াতে বলছেন সূরা আনফালের, যে এই সমস্ত লোকদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যারা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে, তার মানে জাকাত দেয়। তার মানে যারা নামাজ প্রদান করে, জাকাত দেয়, তার মানে এই যে এখন দেখেন আমরা বলছিলাম কাজে বাস্তবায়ন, ইমানের একটা বৈশিষ্ট্য বলছিলাম যে কাজে বাস্তবায়ন করতে হবে। এই যে এখন কাজে বাস্তবায়ন পাওয়া যাচ্ছে, নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দিবে, হজ করবে, ইত্যাদি ইত্যাদি। তো তাদের একটা মানে আল্লাহ বর্ণনা করছেন যে তাদের রিওয়ার্ড কি, সেটা হচ্ছে তাদের জন্য তাদের স্বীয় পরওয়ারদিগারের নিকট রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। তো এই যে এইটা থেকে, এই আয়াতগুলো থেকে আমরা একটু সামারি করে ফেলি। আমরা প্রথমে জেনেছিলাম, আমরা একটু নোট ডাউন করে ফেলবো এখন, যেন আমাদের আর কোনো সমস্যা না হয়। এই আয়াতগুলো থেকে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। এক, যারা মুমিন তারা কি হচ্ছে, আল্লাহর প্রতি ঈমান আনবে। হ্যাঁ। 2, সন্দেহে পতিত হবে না এবং তারা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। হ্যাঁ। 4 নাম্বার, যখন তাদের নাম আল্লাহর সামনে নেওয়া, আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হয়, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং কোরআনের কালাম পড়লে তাদের ঈমান বেড়ে যায়। তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং তারা যাকাত দিবে। এই যে 6টা জিনিস আমরা এখান থেকে পেলাম, আমরা আবার একটু সামারি করে দিচ্ছি। পুরোটা আল্লাহ এবং রসুলের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে,
পরবর্তীতে তারা আর কখনো সন্দেহে পতিত হবে না যে আমি কি ভুল করলাম কিনা, ঠিক করলাম, রাইট ট্র্যাকে আছি না রং পথে আছি। ধন, নিজের সম্পদ এবং প্রাণ দিয়ে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। যদি আল্লাহর কথা তাদের সামনে বলা হয় তাহলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে আল্লাহ, আমি তো এতগুলো পাপ করে বেড়াচ্ছি। কোরআনের আয়াত যখন শুনবে তখন তাদের ইমান রিনিউ হবে, বেড়ে যাবে যে ওয়াও, আমাকে একটা মেসেজ পাঠানো হচ্ছে, আমি যেটা আগে করতাম না, ও আমি ভুল করছি, সো আমাকে এটা করতে হবে, নিজেকে আবার সংশোধিত করবে। 6, সে নামাজ পড়বে এবং জাকাত দিবে যদি তার জাকাত ফরজ হয়। সব থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস, যেই হাদিসটা আমি আজও টানতেছি এবং পরবর্তীতে ক্লাসে হয়তো আসবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসটাকে আমি টানবো, এটা মনে রাখেন। এটা হচ্ছে হাদিসের জিব্রিলের হাদিসটা। এটা একটা মানে সিল করা হাদিস আর কি, নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে এটা সিল করে দিয়েছিলেন, ঠিক আছে। এই হাদিসটা আমি হুবহু উদ্ধৃত করব, কারণ যেহেতু সকলের কাছে প্রচার করাটা আমার মূল উদ্দেশ্য। হাদিসে জিবরিল থেকে আমরা জানবো যে মুমিনকে, ইসলামকে, এই জিনিসটা আসলে কি। হাদিসে জিবরিল কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি বলেন যে একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি আমাদের নিকট আসলেন। ধবধবে সাদা তার পোশাক, চুল তার কুচকুচে কালো ছিল, না ছিল তার মধ্যে সফর করে আসার কোনো চিহ্ন, কারণ ধুলাবালি থাকবে তার গায়ে ইত্যাদি কোনো চিহ্নও ছিল না। আর না কেউ তাকে চিনতে পারছিল, সে যে আমাদের মদিনার লোক বা মক্কার লোক এটা আমরা বুঝতে পারতেছিলাম না, কারণ ওনাকে আমরা চিনিও না, মানে অদ্ভুত একজন ব্যক্তি। আচ্ছা, তিনি এসে নবী সাল্লাল্লাহু সাল্লামের নিকট বসে পড়লেন এবং নবী সাল্লাল্লাহু সাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু দুটা মিলিয়ে দিয়ে বসলেন এবং তার দুহাত তার দুই উরুর উপর রেখে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রেখে বললেন যে হে মুহাম্মদ, আমাকে বলুন ইসলাম কি, ইসলাম সম্পর্কে বলেন, ওমান ইসলাম। তো তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে সেটা যখন তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং তুমি সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজান মাসে তুমি সিয়াম পালন করবে এবং বাইতুল্লাহ গিয়ে তুমি হজ করবে যদি তোমার সেখানে যাওয়ার সামর্থ্য থাকে। তখন ওই আগন্তুক বলল, আপনি ঠিক বলেছেন সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। আমরা আশ্চর্যিত হলাম, সাহাবীরা বললো এই কথা দেখে আমরা আশ্চর্যিত হলাম, আরে যে ব্যক্তি প্রশ্ন করতেছে সেই বলতেছে সাদাক্তা। এরপর তিনি বললেন, জিজ্ঞেস করলেন, ওমান ঈমান, ঈমান কি? এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। ঈমান বলতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সাক্ষী, তুমি তো ঈমান হচ্ছে সেটা তুমি আল্লাহ তাআলা, তার মালাইকা মানে ফেরেশতাগণ, তার কিতাবসমূহ যতগুলো কিতাব আছে সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করবা এবং তার রসুলগণ এবং পরকালে যে মানে পরকালকে যে হবে এটা সত্য বলে তুমি বিশ্বাস স্থাপন করবা এবং তাকদীরের উপর তোমার একটা বিশ্বাস স্থাপন করবা যে যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। পরে এই কথা শুনে আগন্তুক বলল যে আপনি ঠিক বলেছেন সাদাক্তা। এই হাদিসটা আমি পুরোটাই পড়ে দিচ্ছি আজকে, এটা সামনে আমাদের লাগবে। অতঃপর তিনি বললেন, আমাকে ইহসান সম্পর্কে বললেন, ওমান ইহসান, এহসান সম্পর্কে তিনি বললেন, এহসান হচ্ছে এমন একটা বিষয় যখন তুমি আল্লাহর ইবাদত করবে তখন তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তার নাও পারো তাহলে তুমি এমনভাবে ইবাদত করো যেন তিনি তোমাকে দেখছেন, মানে আল্লাহর ভয় নিয়ে তুমি ইবাদত করবা। আগন্তুক বললেন যে সদাক্তা ঠিক বলেছেন, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামতের সম্পর্কে আমাকে কিছু বলুন। এ উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে অধিক বেশি জানেন না, কারণ তিনি তো বুঝতে পারতেছেন তিনি কে। তো যে আমাকে প্রশ্ন করতেছেন তার থেকে ভালো এই ব্যাপারে আমি জানি না। আগন্তুক বললেন, তাহলে আমাকে কিয়ামতের কিছু নিদর্শন বলে দেন যেগুলো হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের নিদর্শন হলো দাসী তার আপন মুনিবকে প্রসব করবে। এই ব্যাপারটা নিয়ে আমাদের ওলামাদের মাঝখানে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে শেষ জামানায় সন্তানরা তার পিতামাতার সাথে দাসী সুলভ আচরণ করবে, মানে ভালো আচরণ করবে না, দাসী সুলভ আচরণ করবে। এমনকি এটাও পাওয়া যায় কিছু কিছু মতামত অনুযায়ী শেষ জামানায় জেনা ব্যভিচার এমনভাবে বেড়ে যাবে যে মানুষ তার বাড়ির কাজের লোক যারা দাসী থাকবে তাদের সাথে সঙ্গমে লিপ্ত হওয়ার মাধ্যমে সে একটা যে বাচ্চা জন্ম করবে সে তো বেসিক্যালি তার মুনিব, কারণ তার সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দ্যাটস ওয়াই দাসী তার মুনিব প্রসব করছে, মানে ওই তার মুনিব যদি মারা যায়, মানে আগে এখন যে বর্তমানে তার বাবা যদি মারা যায় পরবর্তী সন্তানই তো তার বাড়িতে এসে কাজ করতেছে, সে তার মুনিবকে নিজেই প্রসব করলো। সো এইটাও হতে পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন, আল্লাহ ভালো জানেন। ওকে, এরপর তুমি দেখতে পাবে নগ্নপায়ী বিবস্ত্র হতদরিদ্র মেষপালকেরা বড় বড় দালান কোঠা নিয়ে গর্ব ও অহংকার করবে। এটা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষপালক এবং জুতাবিহীন লোকজন ছিল আরবে, মানে আরবের এই যে বেদুইনরা যারা তুমি দেখতে পাচ্ছ এরা এক সময় বড় বড় বিল্ডিং নিয়ে গর্ব করবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি
আজকে যদি সৌদি আরবে একটা বড় বিল্ডিং বানায়, ওদিন দুবাইয়ে একটা বুর্জ খলিফা বানায়, বলে যে ওকে ফাইন আমি ঠিক আছে। পরের দিন কাতার বলবে যে আমার এত বড় বিল্ডিং আছে, পরের দিন বাহরাইন বলবে আমার এইটা আছে ওইটা আছে। তাদের মাঝখানে প্রতিযোগিতা আমরা দেখি আছে। সো আমরা তো এখনো দেখতে পাচ্ছি, তাই না, বুর্জ খলিফা, মানে দুবাই যদি যখন বুর্জ খলিফা বানায় ফেললো, আরব তখন একটা ওই যে কাচের নগর শহরের একটা প্ল্যান নিয়ে ফেলছে না, শহরটার নাম আমার মনে নাই, যে বিশাল শহর তারা বানাচ্ছে যেখানে, হ্যাঁ, নিয়ন সিটি, রাইট, ফাইন ফাইন, থ্যাংক ইউ ভাই। এই নিয়ন সিটি তৈরি করতেছে, এটা আমার অহংকার, বুর্জ খলিফা তোমার অহংকার, আরেক জায়গায় এটা আমার অহংকার। সো এরকম পাম সিটি অনেক ব্যাপার স্যাপার আমরা দেখতে পাচ্ছি আরবে। এটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অতঃপর আগন্তুক চলে গেল। এরপর আমরা কিছুক্ষণ অবস্থান করলাম সেখানে। তিনি আমাদেরকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে ওমর, তুমি কি প্রশ্নকারীকে চিনতে পারছো? উনি কে? তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ইনি হচ্ছেন জিবরিল, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। তিনি এসেছিলেন আমাদেরকে দ্বীন শেখাতে, তিনি কিন্তু আমাদেরকে ইসলাম ইমান এটা না। কারণ কি, দ্বীনের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে সব। আমরা যখন পরবর্তীতে ক্লাসগুলোতে যাবো তখন আমরা দ্বীন নিয়ে আলোচনা করব, দ্বীনের বিষয়টা ব্যাখ্যা করতে যে এই হাদিসটাকে আমরা টানবো ইনশাল্লাহ, তখন ব্যাখ্যা করবো আসলে দ্বীন কি, কেন, কিভাবে, কতটুকু তার আওতা, রেঞ্জ কি ইত্যাদি সব কিছু আলোচনা করবো। এই পুরো হাদিসের মূল আকর্ষণ হচ্ছে দ্বীন আলোচনা, দ্বীন শেখাতে আসছিলেন তিনি, তোমাদেরকে ইসলাম শেখাতে আসছিলেন বলেন নাই, ইমান শেখাতে আসছিলেন না, দ্বীন আলোচনা করতে আসছিলেন। তো এখান থেকে আমাদের ফিরে যাচ্ছে আমাদের মূল আলোচনাটা। তাহলে এখান থেকে আমরা জানলাম ইমান কি। ইমান হচ্ছে 6টা জিনিস, যেটা আমরা ইমানে মুফাসসাল বা এগুলোতে আমরা বলে আসি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ, এই যে কথাটা বলে আসে 6টা জিনিসের সাক্ষী দিয়ে, এইটা হচ্ছে ইমান। ইমান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আল্লাহ কোরআনে বলছেন এই যে 6টা জিনিস, আর এখান থেকে আমরা দেখলাম 6টা জিনিস। তাহলে এই যে পুরোটা সবগুলো বিষয় মিলে হচ্ছে যখন আপনার মধ্যে থাকবে, আপনাকে বুঝতে হবে যে আপনি একজন মুমিন। দেখেন সবগুলো কিন্তু এখন বিশ্বাসের মধ্যে আছে, ঠিক আছে। আমরা আমাদের আলোচনাটাকে আজকে এখানেই সমাপ্ত করব, পরবর্তী ক্লাসগুলোতে জন্য আমরা রাখবো। শুধু একটা বিষয় এখানে আপনাদেরকে বলে শেষ করতে চাই, ইমানের বিষয়টা আনলে কমপ্লিট হবে না। এই যে ইমান আমরা আনলাম, যারা আনলো, বিশ্বাস করলো, এই সারা পৃথিবীতে এত মানুষ আছে, ইমান আনার সত্ত্বেও, ইমান আনার পর কি ইমান ভাঙে, ইমান চলে যায়, নাকি এটা ফিক্সড, নাকি ইমান আনার পরে কি মানুষ শিরকে লিপ্ত হতে পারে? আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে এটা আমাদেরকে বলেছেন, وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। হে নবী, আপনি তাদেরকে দেখবেন যে তারা আল্লাহ, কথাটা ধরনটা ডিফারেন্ট। আল্লাহ বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম, তারা ইমান আনে না। আগে আল্লাহ বলছে মানে ওয়ামা ইউমিনু, তারা ইমান আনে না। কারণ কোরআনের স্ট্র্যাটেজি অনুযায়ী, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ফার্স্ট কাম ফার্স্ট আউট, যেটা আগে আসে সেটার প্রায়োরিটি আগে চলে যায়। আল্লাহ আগেই বলতেছে তারা ইমান আনে না, আমি এটাকে কাউন্টই করি নেই, ইমান আনে না। আকসারুহুম, তাদের বেশিরভাগই ইমান আনেন না, ইল্লা, তবে এটা সহ, মানে এটা সহ আনে যে ওয়াহুম মুশরিকুন, তারা শিরক করে, তারা মুশরিক। মানে তার মানে তারা বেশিরভাগ মানুষ ইমান আনার পরও শিরক করে, বা শিরক করা অবস্থায় তারা ইমান আনে। আল্লাহ বলতেছে তারা ইমান আনে না, কিন্তু তারা শিরকযুক্ত অবস্থায় ইমান নিয়ে আসে, ধোঁকা দেওয়ার জন্য, বোঝানোর জন্য। সো মানুষ ইমান আনার পরও শিরক করতে পারে, মুশরিক হয়ে যেতে পারে, এবং ইমান ভেঙে যায়। এটা নাওয়াকিদুল ইমান। আমাদের পরবর্তী যখন ক্লাসগুলো হবে তখন আমরা দেখব যে ইমান ভঙ্গের কারণগুলো কী কী। তখন সেই ক্লাসে আপনারা আশা করি থাকবেন, যুক্ত হবেন। আমরা শুধু এই বাক্যটার মাধ্যমে আজকে আমাদের আলোচনা শেষ করলাম যে ইমানের যত্ন নিতে হবে। আমাদের আজকে আলোচনার বিষয় আরও ছিল তাওহিদ বা ইত্যাদি বিষয়গুলো, আমরা আজকে ক্লাসের সময়ের সংক্ষিপ্ততায় নিতে পারলাম না। নেক্সট ক্লাসে আমরা আবার তাওহিদ থেকে স্টার্ট করব। পরবর্তীতে আমাদের ক্লাসগুলো এভাবে চলতে থাকবে, আশা করি আপনারা যুক্ত হবেন, এবং এটা একটা সিকোয়েন্স বজায় রাখবে, যাতে করে আপনারা একটার সাথে একটা রিলেশন খুঁজে পান। আমি সেভাবে উপস্থাপন করব। তো আমাদের আলোচনাটাকে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এর মধ্যে আপনাদের কিছু প্রশ্ন উত্তরগুলো ধারণ করতে চাই, সেটা ভিডিওর মধ্যে থাকুক। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটা এই ক্লাসের মধ্যেই হতে হবে তা না, যদি ক্লাসের বাইরে সমসাময়িক কোনো বিষয় এবং আশেপাশের কোনো বিষয় নিয়েও যদি হয়, যদি কাইন্ডলি বলেন, আমি চেষ্টা করবো সেখানে একটু অ্যাটেন্ড করার জন্য। আমি চাচ্ছি মুসলিম জাতির কনসেপ্ট ক্লিয়ার করতে। আমি ক্লাস নিতে আসিনি, বিলিভ মি, আমি ক্লাস নিতে আসিনি, আমি কনসেপ্ট ক্লিয়ার করতে আসছি। সো এনিথিং ইউ ক্যান আস্ক ইনশাল্লাহ, যদি কিছু থাকে আপনাদের। হ্যাঁ ইনশাল্লাহ, ভালো। আমি জানি আপনারা অনেকে আমার থেকে অনেক ভালো জানেন, বাট আমি যেহেতু প্রতিনিধিত্ব করতেছি, দ্যাটস আমি শুধু বালাগা করবো, পৌঁছে দেবো, দ্যাটস ইট। বলেন।
যে আপনি যে 106 নম্বর আয়াতের যে ব্যাখ্যা তো এই যে এখানে যে ঈমান আনার পর মুশরিক বা ঈমানদার মুশরিক যারা এই ঈমান এই ঈমানদার কারা আমি তাদেরকে মানে আমার চিনার দরকার আছে যে আমি এই ঈমানদার কারা এই যে ঈমানদার মুশরিক এরা কারা এদের ব্যাপারে। আচ্ছা দেখেন, ইমানদার মুশরিকরা, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। যেহেতু আপনার মাইক্রোফোন যায় না, আমি আপনার প্রশ্নটাকে রিপিট করছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে যে মুশরিকদের কথা বলা হয়েছে যে সমস্ত লোকজন ঈমান আনা সত্ত্বেও মুশরিক, এটাকে আপনি চিনতে চান, তাদের বৈশিষ্ট্যগুলো জাস্ট জানতে চান, এবং প্রকৃত মুসলিম মুমিন এবং মানে ঈমানযুক্ত মুশরিক এর পার্থক্যগুলো আপনি জানতে চান। শিরকগুলোকে কয়েকভাবে ভাগ করা হয়েছে: শিরকে আকবর, আসগর এবং শিরকে খফি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই শিরক। শিরকের ছোট শিরক, বড় শিরকের মধ্যে এটা আমরা ভাগাভাগি করছি। আমি যদি এমনভাবে নামাজ আদায় করি যে নামাজগুলো মানুষকে দেখানোর জন্য, খুবই সুন্দরভাবে আমি নামাজ আদায় করতেছি, খুবই সুন্দর কোরআন তেলাওয়াত করতেছি, এই গুণগুলো সব থাকা সত্ত্বেও আমি শিরকে মানে রিয়ার মধ্যে পড়তেছি। এখানে আমি রিয়ার মধ্যে পড়তেছি, লোক দেখানো বিষয়গুলো, যেটা গোপন শিরকে খফি, এর মধ্যে পড়ে যাচ্ছে। সো এইখানেও আমি শিরক করে ফেলতে পারি। এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, নিয়মিত চলে, এটা একদিন দুদিনের ভুল ভিন্ন বিষয়। আমাদের সমাজের সবথেকে বড় শিরকের যে আস্তানা, সেটা হচ্ছে আল্লাহর আইনের সাথে যেখানে কুফরি বিধান মেনে নেওয়া হচ্ছে। আমাদের সমাজের মানুষজন বলে 90% মুসলিমের দেশ, বাট আমাদেরকে আগে বুঝতে হবে মুসলিম হওয়ার জন্য আল্লাহর বিধানকে মেনে নেওয়া জরুরি ছিল। 90% মানুষ এদেশে একটা কুফরি সংবিধান, ডেমোক্রেটির উপর তারা ভোট দিচ্ছে, ভোটের জন্য কাজ করতেছে, ওই সংবিধানকে রক্ষার জন্য নিজের জীবন বায়াত মানে কি বলে ওয়াদাবদ্ধ হচ্ছে যে হ্যাঁ মানে সম্মতি দিচ্ছে যে এটাকে রক্ষা করা আমার দায়িত্ব। এই পুরো জাতি মিলে লিখে নিচ্ছে। আমাদের সংবিধানের প্রথম বাক্যটা হচ্ছে এটা যে আমরা আমাদের জীবন বিধান হিসেবে এই সংবিধানকে লিপিবদ্ধ করিয়া আমরা আমাদের জীবন বিধান হিসেবে মানিয়ে লইলাম। এটা সংবিধানের প্রথম বাক্য। তাহলে যে বাক্য যেখানে সে বলতেছে যে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করছি, সেখানে সে একটা ব্রিটিশ প্রণীত, কাফেরদের প্রণীত একটা বিধান দ্বারা, তারা আইন বিধান দ্বারা চলতেছে। এটা শিরকে আকবর, এটা শিরকে আসগর না। ওই ব্যক্তিগুলা শিরকে লিপিবদ্ধ মানে শিরকে পতিত হয়ে যাচ্ছে। এরা এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারে। শুধু এরাই না, অনেকে আছে যারা মাজার, হয়তো বা সে ডেমোক্রেটির উপর তার কোনো ভালো নাই, মানে তার যোগসূত্র নাই, কিন্তু সে এটাকে হারাম মনে করে, কুফরি মনে করে, ইত্যাদি মনে করে, কিন্তু সে তার যে পীর আছে, সে তার যে মানে আলেম আছে, তাকে এমনভাবে শ্রদ্ধা করে যেন সে তাকে অনুসরণ করলে, তাকে মেনে চললেই সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, মানে সে তাকে রব বানায় নিচ্ছে। জাযাকুমুল্লাহ খায়ের ভাই। এরা হচ্ছে সেই সমস্ত মুশরিক যারা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সেই সমস্ত লোকজনও মুশরিক যে সমস্ত লোকজন ঈমান আনার পরও ডেমোক্রেটিক সিস্টেমগুলোর মধ্যে তারা নিজেদেরকে জড়ায় ফেলতেছে, তার মাধ্যম ধরে তারা কিছু একটা করার চেষ্টা করতেছে। আসবে না। আল্লাহর দিন ব্যতীত, আল্লাহর বাতানো সিস্টেম ব্যতীত কোনো কুফরি পন্থায় কোনোদিন ইসলামের বিজয় আসবে না। ওকে, আমাদের এখানে যারা আছেন মাশাআল্লাহ সবাই অনেক বেশি জানেন, এটা আমি জানি, বাট তারপর আমার বলা উচিত, দ্যাটস আমি বলছি। পরবর্তী ক্লাসগুলোতে আশা করি প্রশ্ন আর আমরা পাবো। সামনে আপনাদের সাথে আমাদের আরও দেখা হবে, কথা হবে, ক্লাসগুলো কন্টিনিউয়াস চলবে। নিয়মিত আমাদের এই চ্যানেলটাতে যুক্ত হবেন। আর মানে এই চ্যানেলগুলোতে আমরা আসলে আপনাদের সামনে খোলাসা করে দিতে চাই সামনের পৃথিবীর ভবিষ্যৎ এবং আমাদের মুসলিম জাতির করণীয়গুলো। আর এই জন্য আমরা আমাদের স্টার্টিং করেছি ঈমান এবং তাওহীদ থেকে, কারণ আমরা ঈমান, তাওহীদ, আখলাক, মুসলিম জাতির ইতিহাস ইত্যাদি সব কিছু বর্ণনা করার মাধ্যমে আপনাদের সামনে একটা সুস্পষ্ট মানে একটা দিক দর্শন তুলে ধরতে চাই, যার মাধ্যম দিয়ে আপনি যেতে পারেন এবং আপনি আপনার ঈমানকে ইসলামের মানে আল্লাহর জন্য এবং ইসলামের জন্য ব্যয় করতে পারেন। আমাদের লাইব্রেরির পক্ষ থেকে, আল আকসা ইসলামিক লাইব্রেরির পক্ষ থেকে আমাদের এই ক্লাসগুলো চলছে। আপনারা নিয়মিত এই ক্লাসগুলোতে যুক্ত হবেন এবং চাইলে আমাদের যে পাঠাগার আছে, লাইব্রেরি আছে আল আকসা ইসলামিক লাইব্রেরি, সেটা ঢাকা ক্যান্টনমেন্টের পাশে, সেখানে এসে আপনারা দেখতে পারেন আমাদের লাইব্রেরি, আমাদের কার্যক্রম, ইভেন পড়াশোনা করতে পারেন, বই নিয়ে যেতে পারেন। এমনকি আপনাদের যদি কোনো হেল্প লাগে সেটা আমরা বই ম্যানেজ করে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো। যদি আপনাদের কোনো সাজেশন থাকে আপনারা কমেন্টে আপনারা জানাবেন, আমরা সেটা অনুযায়ী উত্তর দেব। প্লাস যদি আপনাদের কোনো বেটার কোনো পথ থাকে সেটা আমাদেরকে বলবেন, আমরা সেই অনুযায়ী ইসলামকে একটা চূড়ায় নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।